গতকালকে যাত্রীকে মারধরের অভিযোগে অনেকটাই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাধারণ মানুষের মধ্যে স্টারলাইনের এই আচরণকে আসলে অনেকে ক্ষোভ জানিয়েছেন, নিন্দা জানিয়েছেন এবং তার জের ধরেই আজকে ছাত্র জনতার ব্যানারে আমরা দেখতে পাচ্ছি যে স্টারলাইন কাউন্টারের সামনে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা এখানে মানববন্ধন অর্থাৎ প্রতিবাদ অংশগ্রহণ করছেন। এছাড়া আমরা যেটি দেখতে গতকালকে থেকে আসলে যে কথাটি বারবার আলোচনায় আসছে, অহিংস আন্দোলন যেন হয় সেই পক্ষ থেকে কিন্তু সেটির দিকেই বারবার তাগাদা দেওয়া হচ্ছে এবং স্টারলাইনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অর্থাৎ পুলিশ সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন। নিরাপত্তার চাদরে কিন্তু তারা এটিকে রেখেছেন যেন কোনো প্রকার কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আর না ঘটে, তার জন্য তারা আসলে জোর দিচ্ছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছিলাম, পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে প্রতিবাদ যেটি জানানো হয়েছে সেই প্রতিবাদ আসলে এইখানে কেউ যেন উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কিছু করতে না পারে তার জন্যই আসলে নিরাপত্তার জন্য এই উদ্যোগ পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে। অন্যদিকে আমরা আসলে স্টারলাইন কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি। স্টারলাইন কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে যে এখানে শিক্ষার্থীদের যে দাবিগুলো সেই দাবিগুলো আসলে পূরণের জন্য তারা অনেকটাই আগ্রহী বলে সেটি তারা আমাদেরকে স্টারলাইন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক ছাত্রদের একটি প্রতিনিধি দল ছাত্রদের ব্যানারে হলেও এখানে আমরা দেখতে পাচ্ছি যে সর্বস্তরের জনগণের ব্যানারে কিন্তু স্টারলাইনের সামনে এখন এই মুহূর্তে মানববন্ধনের যে আয়োজন সেই মানববন্ধনের আয়োজন করেছে। তবে হ্যাঁ, যাত্রী সেবার যে বিষয়টি আমরা সেই বিষয়টিতে যেটি যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, এক্ষেত্রে আসলে যাত্রীদের যে সেবা সেটি কিন্তু বন্ধ করেনি কর্তৃপক্ষ বা সেখানে কিন্তু কোনো ধরনের বাধাও প্রদান করেনি আন্দোলনকারীরা। যাত্রীরা যেন সঠিকভাবে চলাচল করতে পারে তার জন্য কিন্তু সেটিও কিন্তু নিশ্চিত করার কথা আমাদেরকে বলেছেন এবং আমরা একটু সামনের দিকে একটু যাওয়ার চেষ্টা করব যে ব্যানারে আসলে শিক্ষার্থীরা আন্দোলন করছেন বা তাদের যে দাবিগুলো, বেশ কিছু দাবি আসলে তারা তুলে ধরেছেন। এই দাবিগুলো সম্পর্কেও আমরা শিক্ষার্থীদের মুখ থেকে আরও শুনবো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে ছাত্র প্রতিনিধিদের নেতৃত্বে কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে বিকল্প স্টারলাইনের বিকল্প তৈরির জন্য আসলে তারা আহ্বান করছে এবং সেই বিকল্প একটি পরিবহনের কথা এবং দাবি সেটি আসলে তারা তুলে ধরছে। আকাশ ভাই আরেক কিলো যদি শুনলাম তাহলে এগুলো বাড়ি খাবো, গাড়ির লোক বাড়ি খাবো। স্টারলাইন কর্তৃক যাত্রী মারধরের প্রতিবাদে এবং স্টারলাইনের যেই একচেটিয়া ব্যবসার কথা বলছে এটার জন্য সর্বস্তরের নাগরিক সমাজের ব্যানারে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। দেখতেছি না, একটু দেখেন তো। সংগ্রাম সংগ্রাম রাজপথ রাজপথ সংগ্রাম সংগ্রাম রাজপথ রাজপথ। আমরা একটু কথা বলবো, আমাদের সঙ্গে একজন ছাত্র প্রতিনিধি আছেন, একটু সামনের দিকে যাওয়ার অনুরোধ করছি। আমরা একটু
কথা বলবো আসলে মূলত দাবিগুলো কি এ বিষয়ে একটু আমরা মূলত দেখতে পাচ্ছি ফেনীতে একচেটিয়াভাবে স্টারলাইন ব্যবসা শুরু করেছে এবং এই ব্যবসায়ের দৌরাত্মে অন্য অন্য বাস কোম্পানিগুলো এখানে জায়গা করতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি গতকাল একজন যাত্রীর উপর তারা হামলা করেছে, তারা এর কোনো সুরাহা দিতে পারে নাই। এই জন্য আমরা ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে নেমেছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তারা এই ঈদে আমরা ফেনীতে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যেহেতু ঢাকা কেন্দ্রিক শুধুমাত্র একটি বাস এখানে চলমান আছে, সেটা হচ্ছে স্টারলাইন। তাদের একচাটিয়া ব্যবসার কারণে অন্য অন্য বাস কোম্পানিগুলো এখানে জায়গা করতে পারছে না। তাদের প্রশাসনের হাতকে তারা শক্তিশালী থাকার কারণে তারা অন্য কোনো কোম্পানি এখানে জায়গা করতে পারছে না। গতকাল তারা একটা যাত্রীর উপর আক্রমণ করেছে, কিন্তু তারা প্রশাসন তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া দরকার। গতকাল যে আওয়াজ দিয়েছিল আসলে আওয়াজের সাথে আপনাদের যে সকল শুভাকাঙ্ক্ষী অনেক মানুষ আসলে এখানে দেখা যাচ্ছে উপস্থিতি অনেকটা নগণ্য, এই বিষয়ে আসলে কি বলবেন? আমরা মূলত আমাদের মেসেজ হচ্ছে এটাই যে পরবর্তীতে যদি স্টারলাইন যাত্রীদের সাথে খারাপ আচরণ করে, যাত্রীদের সাথে অসদাচরণ করে এবং স্টারলাইন যদি যাত্রীদের বিরুদ্ধে কোনো অবস্থান নেয়, তাহলে আমরা ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে অবস্থান নেব। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন ছাত্র প্রতিনিধির সাথে, কাজিম আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং আমরা জানানোর চেষ্টা করছিলাম যে শিক্ষার্থীদের আসলে দাবিগুলো কি সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম। যেটি আসলে বলছি স্টারলাইনের যে অসৎ আচরণের যে কথা, সেই দাবিটি আসলে বরাবরের মতো শিক্ষার্থীরা সেটি তুলে ধরছেন এবং এর জন্য আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের যে আশ্বাস অর্থাৎ সেটির কথাও আসলে স্টারলাইন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সবকিছু মিলিয়ে আসলে সকল কিছু বিবেচনা করে ফেনীতে যানবাহনের চলাচলের জন্য কিন্তু একক স্টারলাইন কিন্তু যাত্রীদেরকে সেবা প্রদান করে আসছে এবং যার জন্য বিশেষ করে ঈদের সময়গুলোতে চরম কিন্তু এক প্রকার চাপ থাকে স্টারলাইনের প্রত্যেকটি কাউন্টারে। অনেক ক্ষেত্রেই আসলে অতিরিক্ত চাপের কারণে যাত্রীদের কিছুটা ভোগান্তির মুখেও পড়তে হয়। আর মূলত সেই দাবিটি আসলে যাত্রীরা তুলে ধরছেন এবং যেন এটির বিকল্প থাকে যানবাহন চলাচলের ক্ষেত্রে সেই কথাগুলো বলছেন। অন্যদিকে ফেনীর যে স্টারলাইন কোম্পানি, তারা স্টারলাইনের পক্ষ থেকে আসলে দাবি করা হচ্ছে যে এই গ্রুপটিতে ফেনীতে হওয়ার কারণে প্রায় ফেনীর 10,000 মানুষের তারা আসলে কর্মসংস্থান করছে। আর সেই কর্মসংস্থানের কারণে আসলে বড় সংখ্যক একটি মানুষ কিন্তু এখানে এই জনপদে এই গ্রুপটিতে কর্মরত আছে। তবে ছাত্র যারা আসলে এই দাবিগুলো করছেন, তাদের দাবি হলো যে সাধারণ যে সকল যাত্রীরা আছে, যাত্রীদেরকে যেন তাদের ন্যায্য যে দাবিটি অর্থাৎ আচার ব্যবহার, গ্রাহকদেরকে সুন্দর সেবা প্রদান, এটি কিন্তু আসলে সাধারণ যাত্রীদের সেটি কিন্তু একমাত্র তাদের প্রত্যাশা। এর বাহিরে আসলে বেশ কিছু যাত্রী আসলে আমরা জানি যে মূলত যেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে সেটি হলো গতকালকে একজন যাত্রীকে আসলে মারধরের অভিযোগ উঠেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে আমরা যেটি জানতে পেরেছি যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসলে যেটি বলা হয়েছে যে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় পর এরপর আসলে সিসিটিভি ফুটেজে কিছুটা বাকবিতণ্ডা এবং মানববন্ধনের দাবি করেছেন। সবকিছু মিলিয়ে স্টারলাইনের বিকল্প খুঁজছেন সাধারণ যে সকল ভুক্তভোগী এবং আমরা দেখতে পাচ্ছি যে সর্বস্তরের নাগরিক সমাজের দাবিতে আজকে তারা স্টারলাইনের সামনেই মানববন্ধন করছেন। অন্যদিকে স্টারলাইন আসলে যাত্রীদের সেবার মান উন্নয়নকরণের জন্য আসলে একজন গ্রাহক হিসেবে আসলে তারা সেটি